কথা বলছিস? বাবা দেখি দাদা দাদা, আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনি এবারের মতো ক্ষমা করে দিন। একটু দয়া করুন দাদা, দয়া করে আপনার ভাইকে পুলিশে দেবেন না আমার এই বাচ্চাটার জন্য। ঠিক আছে ঠিক আছে, অত কান্নাকাটি করতে হবে না। তুমি গাড়িটা বার করতে বলো। ঠিক আছে স্যার। যা করার আমি করব। আমি পুলিশে খবর দেবো না, আমি খুঁজে বের করবো সৌমিত্র আর পূর্ণাকে, তারপর যা ব্যবস্থা নেবার আমি নেব। না না, এসবের কোনো দরকার নেই। ওঠ ওঠ ওঠ, ওকে নিয়ে যা পুলিশে দে। হ্যাঁ পুলিশ না না মানে বিশ্বাস করুন, পুলিশে দেবেন না, আমাকে পুলিশে দেবেন না প্লিজ, আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। তুই দুটো বদমাইশি করেছিস, নিশ্চয়ই মেয়েটা কোনো ভালো ঘরে ফুসলিয়ে নিয়ে এসেছিস, তারপর আমি মেয়েটাকে কিনতে চাইনি বলে হাঙ্গামা করেছিস। না মা কালী তোমার দিব্যি বলছি, বিশ্বাস করো মেয়েটা ড্রাইভারের মেয়ে, বিশ্বাস করো। মাঝির ওপরে একটা কথা বলবি না। পুলিশে দিলে বিরাট ক্ষতি হয়ে যাবে, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বউ আছে, ওর পথে বসে যাবে। ঠিক আছে তোমার কথাই মতো আমি ফেরার সময় ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে বাড়ি চলে যাবো, কথা দিচ্ছি পাক্কা। অনাথ আশ্রমে দিবি কেন? মেয়েটা কি অনাথ? ঠিক করে বল, তোকে আমি কিন্তু একটুও বিশ্বাস করি না। তুমি যা বলবে তাই করবো। ঠিক আছে মেয়েটাকে ওর বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ অনেক চালাকি করেছিস, এবার যা করার আমি করব। এই চল, ওকে মেয়েটার কাছে নিয়ে চল। এই চল চল। পাগলের মতো কোথায় আছিস ভাইয়া? অনাথ আশ্রম, যে কটা অনাথ আশ্রম আছে সব কটা খুঁজে দেখবো আমি। আগে ভালো করে জান পূর্ণা কোথায় গেছে, তারপর তো যাবি। কাদের কাছ থেকে জানবো দিদি ভাই? এদের কাছ থেকে? এরা সত্যি কথা বলবে? জানে কিছু এরা? পারমিত তোর এবাকে কি একটা নাম যেন বলেছে, হরিপুর না কি যেন একটা। তোমার কি মনে হয় দিদি ভাই ও সত্যি কথা বলেছে? এরা সত্যি কথা বলবে? আমার তো মনে হয় না আশেপাশে হরিপুর নামে কোনো জায়গা আছে বলে। তাহলে অন্তত সমু ফিরে আসা অব্দি তুই অপেক্ষা কর। পাগলের মতো রাস্তা রাস্তায় কোথায় ঘুরে বেড়াবি তুই? সময় নষ্ট করা যাবে না দিদি ভাই, একটা রাতের মধ্যে পূর্ণার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, ওকে যে করে হোক বাঁচাতেই হবে। এক মিনিট, পূর্ণা কিন্তু এই বাড়িতে আর ফিরে আসবে না শান্তনু। আসবে, পূর্ণা আসবে। না আসবে না, রাজাকে যে খুন করেছে তার মেয়ে এ বাড়িতে আশ্রয় পাবে না শান্তনু, আর যদি পায় তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কাকামণি, কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ একা একা বসে আছি, যদি আমাকে ছেলে ধরে নিয়ে যেত। এই তো আমি এসে গেছি, আমি তোমার ঠাম্মা, তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। কি নাম তোমার শুনি? পূর্ণা। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাড়ি কোথায়? অনেক দূর, কাকামণি আমাকে বাসে করে নিয়ে এসেছে। কাকামণি? ভালো, তা তোমাকে যদি বললি আমাকে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে? পারবো তো, একটা সাদা রঙের বাসে চেপে বেহালা যেতে হবে। বেহালা মানে কলকাতার বেহালা? না 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 বেহালা নয়, ও কি বলছিস, কি বলতে কি কথা বলে? বেহালায় কোথায় তোমার বাড়ি? ভেবো না আমি কথাটা হঠাৎ করে বললাম, আমি যেটা বললাম আমি কিন্তু সেটাই করবো শান্তনু। আমার ছেলের খুনির মেয়ের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ভাইয়া প্লিজ মাথা গরম করে কোনো কাজ করতে যাস না। আমার মাথা যথেষ্ট ঠান্ডা দিদি ভাই, আমি যা করছি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করছি। শোন না ভাইয়া, রেবা যখন বলছে ওর কথাটা শোন।
আপনার ভাই কি ভাবছে আমি জানি না দিদি ভাই, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না যে আমার রাজা নেই। আমি কিছুতেই ভুলতে পারছি না যে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি জানি রেবা, আমি বুঝি অসুখ বিসুখ করলে না হয় একটা কথা ছিল, কিন্তু এ তো একটা জলজান্ত মানুষ চোখের সামনে দিয়ে চলে গেল। যেদিন ওই খুনিটা শাস্তি পাবে সেদিন আমি শান্তি পাবো। ছেলে তুমি একা হারাওনি রেবা, আমিও হারিয়েছি, কিন্তু তাই বলে একটা নিরপরাধ শিশু শাস্তি পাবে সেটা আমি মেনে নেব না। এটাই আমার শেষ কথা। পুজোর সময় ভালো ভালো জামা কিনে দেয়। ঠিক আছে, বড় বাবার কাছেই আমরা তোকে পৌঁছে দেবো। কিন্তু বেহালায় বাড়িটা কোথায়? রাস্তার নাম কি? বাড়ির নম্বর কত? জানি না। ঠিক আছে, দেখুন, ডেফিনেট করে তো কিছু বলেনি, শুধু বলেছে কোনো একটা অনাথ আশ্রমে অ্যাডমিট করাবে। না, এরকম তো এখানে কেউ আসেনি। মেয়েটিকে নিয়ে গেল আর অথচ কোনো ডেফিনেট অ্যাড্রেস দিয়ে গেল না। অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপারই বটে, আমার ভাই একটু ওরকম। কিন্তু এরকম ভাবে তো কোনো বাচ্চাকে অনাথ আশ্রমে রাখা হয় না। ঠিক বুঝলাম। মানে হঠাৎ করে কাউকে নিয়ে চলে এলে তো হবে না। বাচ্চার আত্মীয় স্বজন এসে ফর্ম ফিল আপ করবে, টাকা জমা দেবে, তারপর আমরা এনকোয়ারি করব, তবে তো অ্যাডমিশন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো এরকমই হওয়া উচিত, কিন্তু সবাই তো সৎভাবে কাজ করে না, হয়তো টাকার লোভে তখনই অ্যাডমিট করিয়ে নিল। এরকম তো হতেই পারে, তাই না? হ্যাঁ, সে তো হতেই পারে। কত খারাপ লোক আছে। ঠাকুর পুকুর আর ওই সরিষার ওইদিকে দুটো আরো অনাথ আশ্রম আছে, আপনি ওই দুটো জায়গায় একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ, নমস্কার। চলুন। মা বাবুজি, তোমরা কোথায়? আমি রাস্তা হারিয়ে বলেছি, আমি বাড়ি যাবো। আমি বড় বাবার বাচ্চা। চকলেট খাবে? এই না, খুব ভালো চকলেট, খেয়ে নাও, তুমি চকলেট খেতে খুব ভালোবাসো, নাও চকলেটটা নিয়ে নাও। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? হ্যাঁ দেবো, আগে চকলেটটা খেয়ে না। ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, এই বাইকে চাপিয়ে তোমাকে ভোঁ করে ঘুরিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমার মানে আমার বড় বাবার বাড়ি। বড় বাবা? হ্যাঁ হ্যাঁ, বড় বাবা, সেই যে বড় বাবার বাড়ি, তুই আর আমি একসাথে গেছিলাম না? নাও চকলেটটা খেয়ে নাও।